তোমাকে দেখাবো না মানে? তোমাকে এখানে আমরা কি করতে নিয়ে আসছি আপু? ওকে আজকে 50টা ইঞ্জেকশন দিবে। তুমি কি যেন করতে আসছো? করছে তোমার ডাবল চিন করে দিবে, এখন বোটক্স করে তোমার হাইফু করে বোটক্স করে তোমার থুতা উড়াই দিবে, থুতনি উড়াই দিবে আজকে। আচ্ছা, 3 বান্ধবী মিলে আমরা সুন্দর হইতে আসছি। অ্যান্ড ও হচ্ছে স্বর্ণা, আমার হচ্ছে একদম কলেজের ফ্রেন্ড, রুমমেট, একসাথে পড়তাম, একসাথে থাকতাম, শয়তানি একসাথে করতাম। দেন হচ্ছে ও পড়াশোনা করতে রাশিয়া চলে যায়, দেন আবার রাশিয়া থেকে আসে। এখন হচ্ছে আমরা মানে ওরা এখন রাশিয়ান মনে হইতেছে আমার কাছে। এই কি, আরে বোম্বলটাকে ধরে নিয়ে আসছি, ও শুই দেখলেই দেখেন চোখ টোক ওইখানে ঢুকে বলতেছে ওনাকে পেট ব্যথা করতেছে শুধু শুধু। আচ্ছা, আমরা আসছি এখন ডক্টর তৌহিদা রহমান ইরিনাপুর কাছে। ইরিনাপু হচ্ছে আমাদের বড় বোন, কাম হচ্ছে মানে ফ্রেন্ডের থেকে বেশি মানে সিস্টারহুড। কিন্তু আমি আর পরশিয়া কালকে বলতেছিলাম, আমি পরশিয়ারে বলতেছিলাম যে ইরিনাপু বলবে এই বাটফোর মেয়েগুলা প্রত্যেকবার কথা দিয়ে কথা ঠিক রাখে না। আমরা যদি আপুর কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিই, নিয়ে বলে আসতেছি আপু, পরে একটা করে কাজ করতে বের হয়ে যায়। যাই হোক, এখন আমি আসছি। পরশিয়া ক্যামেরা ধরো, এখন আমি ইঞ্জেকশন নিবো। ক্যামেরাটা ধরো ভাই, তোমাকে ইঞ্জেকশন এমনি দিবে, আমার সামনে দিবে। তুমি ইঞ্জেকশনের দিকে তাকানোর কোন দরকার আছে? তুমি দেখবা আমি কি করতেছি। আমি ধরতে যাই। আপু আসেন, আপু ওর কাছে দেন, ওই শয়তানটার কাছে দেন। হ্যাঁ, তো তোমার কি ওরা দেখাবে ইঞ্জেকশন দিতে কোথায়? না, ইঞ্জেকশনটা খাওয়া কোনো ব্যাপার হলো? যাই হোক, আমি এখন আরে কথা ক্যামেরা তোমার দেখা চালাবে। আচ্ছা, তুমি ব্যাক ক্যামেরা ধরো, কই না ব্যাক ক্যামেরা। আমি হচ্ছে এখন গোল্টাথিয়ন ইঞ্জেকশন নিতেছি। অ্যান্ড এটা গোল্টাথিয়ন ইঞ্জেকশন নিলে কি হয় ম্যাডাম বলেন বলেন? গোল্টাথিয়ন ইঞ্জেকশন নিলে বডি হচ্ছে ডিটক্সিফাই হয়, স্কিন ভালো থাকে, আর বডি গ্লো করে। অ্যান্ড আমি বন্দা যদিও বডি ব্রাইট করে। অ্যান্ড আমার যদিও মাসে 2 বার করে নেওয়ার কথা, কখনো কখনো 4 বার করে নেওয়ার কথা, বাট আমি 6 মাস পরে আমার একবার মনে হয় দৌড়াইছি। না 6 মাস পরে না, 2-3 মাস পরে না রে পাওয়া গেছে। আজকে 2টা বুতা দিচ্ছ, খবর আছে? পরশিয়া দেখো আমাকে দেখা যাচ্ছে কিনা, ও ডরে মরে যেতেছে। আচ্ছা, ইঞ্জেকশন খাইছে, আমি ভয় পাইতেছি। ও কি আর বলবো, শরীরে কেমন লাগে শুনলে। সো এই হচ্ছে অবস্থা। বান্ধবী এখন আমার কাছে দিতে পারো, নো ওয়ারিজ। আর আমার বান্ধবী হচ্ছে সে একটু ব্রনের ট্রিটমেন্ট করবে, আর পরশিয়া হচ্ছে তার পরশিয়া ভয় পাচ্ছে ডান। হ্যাঁ, সো আমার সাথে ইরিনাপু আছে, ডক্টর ইরিনাপু। অ্যান্ড আমরা এখন আসছি ইরিনাপুর আদাবর ব্রাঞ্চে। না, আপুদের অনেকগুলো ব্রাঞ্চ। একটা হচ্ছে আপনার গুলশানে, যেটা একদম আমার পাশে প্রতিবেশী, গুলশান 1 নাম্বার মোড়ে। সেটা হচ্ছে গুলশান ঠিক 1 নাম্বার মোড়ে, আপনার টপ 10-এর উপরে, তাই না আপু? লিফটেড 3 এ টপ 10টা যে বিল্ডিং এ, সেই বিল্ডিং এ লিফটেড 3 এ গুলশান 1 নাম্বার মোড়েই দেখবেন যে রিজুবা, একটা বিল্ডিং এ দেখবেন যে রিজুবা টপ 10টা সবাই চিনে আসলে। টপ 10-এর ঠিক উপরে রিজুবা লিফটেড 3 এ। আর হচ্ছে যে আপনার এসকেএস টাওয়ারে আছে আপুদের, আর মিরপুর ডিএইচএস ওপেন হতে যাচ্ছে। আর এখন আমি আছি আদাবরে, এটা হচ্ছে শম্পা মার্কেটের, এখানে শম্পা মার্কেটের পাশে। ও মিরপুরের উপরে, মিরপুরে লার্জ ফার্মার উপরে 1 নম্বরে আয়ুষ। আচ্ছা, এখন আমরা আছি রিজুবাতে। সো আমি মেইনলি আজকে নিয়ে আদাবরে 2 বার আসলাম। আদাবর শম্পা মার্কেটের পাশে দোতলায়, এটা বাটার উপরে দোতলায়। আপনারা ওনাদের পেজ ইনবক্স করে জানতে পারবেন। আর আদাবরে আছে, আমি মেইনলি চাই হচ্ছে গুলশানেরটা, যেহেতু গুলশানেরটা আমার পাশে, না আমি যেহেতু ওইদিকেই থাকি। তো সেটা হচ্ছে গুলশান 1 নাম্বার মোড়ে, সেটা হচ্ছে ইয়ার কাছে দেখেন, গুলশান 1 নাম্বার মোড়ে হচ্ছে টপ 10-এর উপরে।
গুলশান 1 নম্বর মোড়ে দেখবেন টপ 10 আছে, টপ 10 এর উপরে লিফটেড 3 এ। অ্যান্ড ব্রোনের ট্রিটমেন্ট, আল্লাহ আমার মুখে মাঝখানে এত ব্রণ ছিল, দেখেন আমার একদম র স্কিন, এখন একদম ব্রণ টোন সব কমে গেছে। মানে আপু ব্রনের ট্রিটমেন্টের জন্য একদম বেস্ট। কম যাচ্ছিল, তুমি একটু শুয়ে পড়ো। শুয়ে পড়বো? তুমি বসে স্টিয়ারে বসো, সিট ব্যাক এন্ড রিল্যাক্স। দেখেন চেয়ারে বসবো? ধরেন এটা। হাত সোজা, হ্যাঁ শুয়ে শুয়ে করতে পারবে না তো। সোজা। তোমার নাম পর্শিয়া, তাই তো? পর্শিয়া, ঠিক আছে। ওকে, সো এখন হচ্ছে আমি গোলটা থিওন নিতেছি, যদি ওটা শুয়ে নিলে ভালো হয়, বাট আমি তো বক বক করবো লাইভে, এই জন্য শুয়ে না, বসে বসে নিতেছি। আমি লেজার ট্রিটে যাই, ইয়েস আমি লেজার ট্রিটে যাই, লেজার ট্রিটে আগামীকালকে যাব। আমি লেজার ট্রিটেও যাই এবং আমি ইরিনাপুর কাছে আসি। আমি আগে অলওয়েজ মানে ইরিনাপু হচ্ছে প্রথম ডাক্তার আমার, মানে ইরিনাপুর কাছে আমি আগে আসি, তারপর লেজার ট্রিটে যাই। লেজার ট্রিট থেকে আমি বটক্স, ফিলার এগুলো করাই। আর আমার হচ্ছে ধরেন গ্লুটাথিয়ন, আমার ব্রোনের ট্রিটমেন্ট, আমার হচ্ছে যে ধরেন ফেশিয়াল, এগুলো আমি সব এখান থেকে করাই। ইভেন আমার বোন এখানে হেয়ার ট্রিটমেন্ট নিচ্ছে আপনার, আর যাদের অনেক বেশি চুল পড়ে এখানে হেয়ার পিআরপি অনেক কিছু করায় আপু, মানে হেয়ার ট্রিটমেন্টটা খুবই ভালো। আমার বোন নিজে এখানে হেয়ার ট্রিটমেন্ট নেয়, আমার ভাইকেও পাঠাবো। আর এই যে আমার বান্ধবী এখন প্রেসক্রিপশন লিখাইলো, এই যে দেখেন তার সামনে হচ্ছে প্রেসক্রিপশন তার ব্রোনের ট্রিটমেন্টের জন্য। ব্রোনের ট্রিটমেন্টের জন্য আসলে ইরিনাপো বেস্ট, মানে ব্রোন ম্যাস্তা এসব ট্রিটমেন্টের জন্য। অ্যান্ড আপুর এখানে আপনার হাইড্রা ফেশিয়ালও হয় খুব ভালো। আপুর ক্লিনিক হচ্ছে, আপু এখন আমি আছি আদাবরের ক্লিনিকে আছি, আর আরেকটা আছে আপনার ইয়াতে গুলশান 1-এ টপ 10-এর ঠিক উপরে, লিফটেড 3-তে। আর আদাবরে হচ্ছে শম্পা মার্কেটের পাশে, আর এসকেএস টাওয়ারে আরেকটা আছে রিরুবা। এই কুরবানিতে কিছু দিবেন? কুরবানিতে কি দিব? কুরবানিতে গরু দিব। জিজ্ঞেস করতেছো কুরবানিতে কি দিবেন? তো কুরবানিতে গরু দিব। আচ্ছা, সো আমাদের দেখা যায় যে মেয়েদের একটা বয়সের পরে, বিশেষ করে 25-এর পরে মেয়েদের স্কিন আস্তে আস্তে দেখা যায় যে বিভিন্ন প্রবলেমগুলো বেশি দেখা দেয়। আবার অনেকের অনেক কম বয়স থেকে বিভিন্ন প্রবলেম দেখা দেয়, আর স্পেশালি অ্যান্টি এজিং। আপুর এখানেও কিন্তু বটক্স ফিলার হয়, তাই না? এখানেও কিন্তু বটক্স ফিলার হয়, আপু বটক্স ফিলার নিজেই করে। অ্যান্ড আপনার স্কিনের ম্যাস্তা, ব্রোন, যে কোনো ধরনের ট্রিটমেন্টের জন্য আপনারা ইরিন আপুর কাছে আসতে পারেন। হ্যাঁ, অ্যান্ড আমি অলওয়েজ আপুর আমার অলওয়েজ আমি আপুর কাছে আসি। পোর্স মিনিমাইজ করার সিরামটা কবে আসবো? পরশু আনতে গেছিলাম, পাই নাই। নিজুর রহমান, পোর্স মিনিমাইজের সিরামটা আছে না আপনাদের কাছে? ঋতুবার চলে আসলে অবশ্যই জানাবো। ওটা স্টক আউট হয়ে গেছে, ওনাদের আসবে। ওনাদের কাছে অনেক প্রোডাক্ট পাবেন, স্কিনের ভালো ভালো প্রোডাক্ট। লাভ ইউ, অনেক সুন্দর লাগছে তোমাকে লতা রয়, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড সাবিকুর নাহার দিতি, এই দিতি কমেন্ট লিখছে, তোর সাথে কে? স্বর্ণা? হ্যাঁ, দিতিরই চিনতো না? দিদি চিনি হয়তো। হ্যাঁ, ছবি দেখা মনে চিনবি। হ্যাঁ, স্বর্ণা এখন ম্যাডাম। এটা দেখো, কষিয়ে দেখো, আমার দিকে তাকাও, ভালোভাবে তাকাই যাচ্ছি। আচ্ছা, ও তাকায় না কেন জানেন? আমার হাতে ইঞ্জেকশন দেখে, এই জন্য ও তাকায় না। ও ভয় পাচ্ছে। ভয় লাগছে। আচ্ছা, দিয়া রহমান, আপনাকে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমাদের সব ফ্রেন্ডরা আমরা এখানে ট্রিটমেন্ট করাই, মানে শুধু আমি আর পরিশানা, মিলি আপু, সবাই আমরা এখানে ট্রিটমেন্ট করাই। অ্যান্ড আপুর এখানে যে কোনো স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সব ভালো ভালো ট্রিটমেন্ট হয়, অনেক কিছু ট্রিটমেন্ট হয়। আর আপনার হাইড্রা ফেশিয়াল, স্কিন টান, অ্যান্টি এজিং ট্রিটমেন্ট, ব্রোন, ম্যাস্তা,
হেয়ার ট্রিটমেন্ট সব কিছুর জন্য আপুর কাছে আসতে পারেন। মনিরা মৌ লিখেছেন ইউ আর সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফার্স্ট আমি লাইভে জয়েন করতে পারলাম, মনিরা একটা, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমাকে হ্যাপি থাকলে অনেক ভালো লাগে, স্মৃতি রহমান, থ্যাংক ইউ সো মাচ। লক্ষ্মী তেরেসা আপু লিখেছে লাভ ইউ আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। দিয়া রহমান আপনাকে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো এই হচ্ছে বিষয়, অ্যান্টি এজিং সিরামটা কত বছর বয়স থেকে দেওয়া যাবে? 18 থেকে না, 18 পর থেকে দিতে পারবেন, 18 পর থেকে দিতে পারবেন। অ্যান্টি এজিং সিরামটা 18 পর থেকে দিতে পারবেন। অ্যান্ড আপুর যত প্রোডাক্ট সব থাইল্যান্ড থেকে আসে, হ্যাঁ, ঋতুবা ওয়েলনেস। অ্যান্ড আপুকে ডাকেন না, আপু বক্তব্য না দিলে ঠিক হইতেছে না, আমার একা একা বক্তব্য দিয়ে পোষাইতেছে না, যার প্রোডাক্ট সে বক্তব্য দিলে ভালো। সো গ্লুটাথিয়ন ইনজেকশন আসলে আপনার বেসিক্যালি বডিকে ডিটক্সিফাই করে অ্যান্ড স্কিনটাকে অনেক বেশি ভালো রাখে, অ্যান্ড আপনার পুরো মানে স্কিনটাকে সতেজ রাখে। গ্লুটাথিয়ন ইনজেকশন মাসে 2 বার নিলে ভালো। আমার তো বেহুশ মহিলা, আমি ও আপু আমি একটু বলতে চাচ্ছিলাম, আপনি যদি একটু কী কী সার্ভিস হয়, কী কী ট্রিটমেন্ট হয়, যদি একটু নিজের মুখে বলেন তাহলে বেশি সুন্দর হয়। হ্যাঁ বলেন। শুরু করবো? হ্যাঁ প্লিজ। যেহেতু এটা একটা ওয়েলনেস, আমরা হোলিস্টিক অ্যাপ্রোচে ট্রিটমেন্টগুলো দেওয়ার চেষ্টা করি। সেখানে আমাদের ওয়েট ম্যানেজমেন্ট থেকে শুরু করে পেইন ম্যানেজমেন্ট সব কিছু কম্প্রিহেনসিভ ট্রিটমেন্ট দিয়ে থাকি। আর অনেকে আমাকে বলে যে আমি ব্রনের ডক্টর, কারণ কোভিডের সময় আমি অনলাইনে শত শত হাজার হাজার মানুষকে জাস্ট এই ব্রনের যে সাফার করেছে ওভারসিজ, মানে শুধু দেশের বাইরে, আর যে কোনো এটা তো একটা ট্রিটমেন্ট। এটা আমিও বলি যে আপনি ব্রনের ডক্টর, একটু আগেও বলতেছি যে ব্রনের বেস্ট ডক্টর হচ্ছে আপু। আচ্ছা, ডেলি বেসিসে আমাদের অনেক ধরনের ট্রিটমেন্টই করতে হয়, যে মেস্তা যেটা আমাদের মেয়েদের হয়ে থাকে, ছেলেদেরও হয়। আর ওয়েট ম্যানেজমেন্টের কথা বলেছি, আর এখন ওয়েট ম্যানেজমেন্টের সাথে আসে যে আনওয়ান্টেড হেয়ার, লেজার যে ট্রিটমেন্টগুলো, সেই ট্রিটমেন্টগুলো আমরা দিয়ে থাকি। এবং সেই সাথে অ্যান্টি এজিংয়ের যে হাই ইন্টেন্সিটি ফোকাস রিপ্লেসমেন্ট, হাইফু, অ্যাস্থেটিকের অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো, বোটক্স ফিলার, স্কিন বুস্টার এখনকার ট্রিটমেন্টে কিন্তু বেশ জনপ্রিয়। মানে আমরা এখন বোটক্স ফিলার থেকে ডিপেন্ডেন্সিটা কমিয়ে স্কিন বুস্টার ট্রিটমেন্টগুলোতে বেশি ফোকাস হচ্ছে। সেগুলো স্কিন বুস্টার কোনটা আপু? স্কিন বুস্টার হচ্ছে যেটি আমাদের কোলাজেনকে স্টিমুলেট করে, পিআরপি যেরকম ন্যাচারালভাবে করে, সেখানেই স্কিন বুস্টার আমাদের হাইলোনিক অ্যাসিড থাকে এবং সেই সাথে পলিল্যাকটিক থাকে। সেই আমাদের এগুলো লিকুইড সলিউশন, যেগুলো স্কিনে আমরা ইনজেক্ট করার পরে কোলাজেনকে বুস্ট করে, ইলাস্টিনকে বুস্ট করে, স্কিনকে হাইড্রেটেড রাখে, ময়শ্চারাইজড রাখে। আর কোলাজেন ইলাস্টিন হচ্ছে স্কিনের প্রোটিন এবং বিউটি ফ্যাক্টর, তো ন্যাচারালি স্কিনকে হাইড্রেটেড গ্লোয়িংয়ে হেল্প করে। তাহলে তো এটা আমার আগে নিতে হবে, আমি এই জন্য মনোযোগ দিয়ে শুনতেছি। অনেকে হাতের ট্রিটমেন্ট এবং অনেক ধরনের কেমিক্যাল পিল আছে, যেগুলোকে আমরা পার্টি পিল বলি বা ইয়েলো পিল বলি, অ্যান্টিজিং পিল, সেই পিলগুলো আমরা করে থাকি। সিকোয়েন্সিয়াল পিল বা কম্বিনেশন পিল, সিকোয়েন্সিয়াল পিল হচ্ছে একটার পর আরেকটা স্টেপে করে, আর কম্বিনেশন পিল হচ্ছে পিলগুলো কম্বাইন থাকে। তো এই ধরনের ট্রিটমেন্টগুলো আমরা দিয়ে থাকি পেশেন্টের কনসার্ন অনুযায়ী, পেশেন্টের প্রবলেমকে অ্যাড্রেস করে। সেটাই, একজন আপু লিখতেছে যে আমার অনেক ম্যাস্তা, তো ম্যাস্তা ট্রিটমেন্টের জন্য মানে কি করতে পারবে উনি? লাইফস্টাইল, আমাদেরকে স্কিন কেয়ারে সানস্ক্রিন মাস্ট, যদি মেস্তা থাকে তো যে কোনো মানুষের সানস্ক্রিন ব্যবহার করতে হয়। আর সেই সাথে মেস্তার আমাদের আধুনিক ট্রিটমেন্ট হচ্ছে আমরা প্রথমে একটি স্কিন কেয়ার রুটিন ক্রিয়েট করি এবং সেটাকে লেভেল আপ করি পিগমেন্টেশন কমানোর জন্য। এবং স্কিনকে নেই ব্যারিয়ার, যে অনেক সময় থাকে কি মেস্তা হলে আমরা অনেক ধরনের স্কিন লাইটেনিং বা স্কিন ব্রাইটেনিং, হোয়াইটেনিং প্রোডাক্ট ব্যবহার করে স্কিনের ব্যারিয়ারকে ড্যামেজ করে থাকি। ড্যামেজ ট্রিটমেন্ট এবং সেই সাথে পিগমেন্টেশন রিডাকশন, লেজার এবং গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট, এই কম্প্রিহেনসিভ মেথডে আমরা মেস্তা ট্রিটমেন্ট করে থাকি। বুঝতে পারছি। অ্যান্ড আমি হচ্ছে আপুর পেশেন্ট, আমি নিজে ব্যক্তিগতভাবে হচ্ছে যে আপুর পেশেন্ট, অ্যান্ড আমি হচ্ছে এখান থেকে সার্ভিস নেই। তো অনেকেই আমার ফলোয়ার আছেন যারা আসলে জানতে চান যে আমি কোথায় কি স্কিন ট্রিটমেন্ট করি, এই জন্য আমি জাস্ট আপনাদেরকে জানাইলাম। অ্যান্ড ঈদের আগে নিজেকে একটু, ঈদের আগে হোক পরে হোক, আমরা সবসময় মেয়েরা আসলে একটু সুন্দর হয়ে থাকতে পছন্দ করি, তাই না? আপনার স্কিনের একটু কারেকশন করা লাগলে যা যা করা লাগে চলে আসবেন ঋতুবাতে, ওকে? সাবেদুল খাতুন আপু, রেশমা আপু লাভ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন আছি আদাবর ব্রাঞ্চে, হ্যাঁ আপুর আদাবর ব্রাঞ্চে। আদাবরে একটা আছে
মহাখালী এসকেএস টাওয়ার একটা আছে, আর আমি মেইনলি যাই হচ্ছে গুলশান ব্রাঞ্চে, যেটা কিনা গুলশান 1 নাম্বার মোড়ে টপ 10-এর উপরে লিফটের 3-তে। হ্যাঁ, ছেলেরাও ট্রিটমেন্ট নিতে পারবেন। ইয়াস, ছেলে মেয়ে সবাই এখানে ট্রিটমেন্ট নিতে পারে, ছেলে মেয়ে সবাই নিতে পারে। আবার সেই উচ্ছ্বসিত তনি আপুকে দেখতে চাই। কাম ব্যাক আওয়ার লাভলি আপু উইথ ইউর পাস্ট জয়াস ফেস। ফাতিমা খাতুন রিনা, থ্যাংক ইউ সো মাচ আপু। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু, দোয়া করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট লাইভে। হাই হাই, বাই বাই বলো। বাই 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 পাকা। ও সেই দিকে তাকাই বলো। ওর কি এখনো সুরসুরি লাগতেছে? হ্যাঁ, ও একটা তু চিজ পারি হ্যাঁ মস্ত মস্ত, তু চিজ পারি হ্যাঁ মস্ত। ওইটা চিজ চিজ, একটা চিজ। আমার হাতে ইঞ্জেকশন দিতেছে, ও ভয় পাইতেছে। আপু আপনাকে আমার খুব ভালো লাগে। লক্ষ্মী টেরেসা, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কেউ থ্যাংক ইউ সো মাচ। তমালিকা কর্মকার, নাইস, থ্যাংক ইউ সো মাচ। একে বিন্দু শিশির, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ছেলে মেয়ে সবাই এখানে ট্রিটমেন্ট নিতে পারবেন, ছেলে মেয়ে সবাই নিতে পারবেন। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, নেক্সট টাইমে দেখা হবে, আল্লাহ হাফিজ।